এই গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনার সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো বছরের প্রথম দিন, মানে আজকে জানুয়ারি 1 তারিখ 2026 পড়ে গেছে। ওইরকম কোনো ফিলই পাইতেছি না, কারণ আগে যে জায়গায় থাকতাম এই জায়গায় অনেক চেনা পরিচয় মানুষ ছিল, তাদের সাথে সময় কাটতো। এবং ওইখানে থাকলে বোঝা যেত যে না, নতুন বছর শুরু হয়েছে। কিন্তু এখন যেখানে আছি এখানে অত মানুষ চেনা পরিচিত নাই। এর জন্য এখানে থেকে মনে হইতেছে না যে নতুন বছর শুরু হইছে। আর যখন আগে স্কুলে পড়তাম তখন তো ফিল হইতো যে জানুয়ারি 1 তারিখ আইসা পড়ছে, এখন স্কুলে যাওয়া লাগবে। তখনও কিন্তু ফিল হইতো যে নতুন বছর আইসা পড়ছে, নতুন বই এইসব নিয়ে স্কুলে যাওয়া লাগবে। তো যাই হোক, আজকে নতুন বছরে দেখি আজকে দিনটা কিভাবে কাটে। আর আজকে সারাদিন যা যা করবো সবকিছু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর এখন প্রায় 12:30 বাজে, আমি 11টা দিয়ে ঘুম থেকে উঠছি। আহ, এখন খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া কইরা পরে আবার কাজের জন্য বেরোইমু। তো দেখি আজকের দিনটা কিভাবে কাটে এবং আজকের এই সবকিছু আপনার সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকেন। আজকে ভাত খাইতেছি, ভাত না, এটাকে আমাদের এখানে বলে বউখুদ। এখন এটা চালের যে গুঁড়া গুঁড়া চাল থাকে, খুদি যেগুলা এরা বলে, ওইগুলা দিয়া বিরিয়ানির মতো করে রান্না করে বউখুদ। আর এখানে আছে মুরগির গিলা কলিজা, এইসব রান্না করছে। তো এইসবই খাচ্ছি, খেয়ে দেন কাজে বেরোইমো। খাই দেওয়া বাসা থেকে বেরোইছি, এখন প্রায় 1টা 12 হয়ে গেছে। আর এখন যাইতেছি কাজে। আর আমার পিছনে দেখেন একটা জায়গা, ফুল গাছ। ওইখানে অনেক মানুষ আসছে, ভাবছিলাম এই জায়গায় নিয়ে ভিডিও বানাবো। কত মানুষ মনে হয় জানে না, এখন যে এই যে গাজীপুরে সবাই জানে, সবাই এই জায়গায় আসে আর ভিডিও বানায়। আর দেখেন গাইস, কত মানুষ এখানে আসে ছবি তোলার জন্য। এখন দুপুর টাইম, তার জন্য মানুষ একটু কম আছে। যখন বিকাল হয় তখন আরো অনেক পরিমাণে মানুষ বেশি হয়। আর এটা আমার বাসা থেকে বেশি দূরে না, কিন্তু আমি এখন একটা ছবিও এখানে তুলতে পারি নাই। তো তারপর আর ভিডিও করা হয় নাই, সারাদিন কাজ করছি হালকা পাতলা। আর এখন সন্ধ্যার পর ইয়াসিন আমার মেসেজ দিয়ে করলো যে বেরো, ঝালমুড়ি খাইতে চাই। তো সে নাকি একটা গাজীপুরের বিখ্যাত ভাইরাল ঝালমুড়ির দোকান চিনে। তো সেই আমাকে নিয়ে আসছে এই ঝালমুড়ির দোকানে। তো এখন ঝালমুড়ি খাবো। আর ওই খাওয়াবো আইফোন ইউজার, কিন্তু কালকে ফোন কিনছে, আজকে জানুয়ারির 1 তারিখ, ওর ফোন আর চলে না, সিম চালু হয় না। আইফোন কিনছে, তো এর জন্য একটু টেনশনে আছে। iPhone 13 Pro Max কিনা যদি এই না চলে, সিম না চলে, তাহলে তো টেনশন থাকবে, তাই না? কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তাও ভালো লাগতেছে। যাই হোক, এখন আমরা ঝালমুড়ির দোকানে যাইতেছি, আর দেখি ঝালমুড়িটার টেস্ট কেমন, আপনার সাথে শেয়ার করবো। তো তারপরে চলে যাই ঝালমুড়ি খাইতে। আর ঝালমুড়িটা দেখতেছেন, ঝালমুড়িটা আসলে অনেক মজা ছিল। আমি এরকম ঝালমুড়ি তখনই খাইছি যখন রোজার দিন ইফতার, বাসায় যখন ইফতার বানাই মুড়ি মাখাই, তখন যেই টেস্টটা লাগে, এই ঝালমুড়িটার টেস্ট একদম ওইরকম ছিল। আমি ভাবি নাই যে মানে এতটা মজা লাগবো। আর ইয়াসিন যে এখানে এই বেগুনির চপ খাইতেছে, ওর সবথেকে বেশি বেগুনির চপ ভালো লাগছে। তার জন্য বেগুনের চপ শেষ হওয়ার পর আবারও অর্ডার দিয়ে বেগুনের চপ আনছে। আর তারপরে আরও খাইতো, কিন্তু দেখি যে দোকানে আর বেগুনের চপ নাই, পরে মাত্র বানাইতেছে। তো তারপর আর বেগুনের চপ খাওয়া হয় নাই। আর দোকানের নাম হলো কুদ্দুস ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি হাউস। এইখানে অনেক রকমভাবে মুড়ি মাখায় দেয়, আর এখানে মুড়ি মাখানোর স্টাইলটা অনেক ভালো। একদম রোজার দিন যেরকম যেই যে জিনিসগুলো দিয়ে মুড়ি মাখায় দেয়, ওই জিনিসগুলো এখানে ব্যবহার করে। আর যারা রোজার দিনে ইফতারে জিলাপি খাইতে পছন্দ করেন, এইখানে আপনাদের মুড়িতে জিলাপিও দেওয়া হবে যদি আপনারা বলেন তাহলে। তো এখানে আসবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। দোকানের নাম হলো কুদ্দুস ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি হাউস। তো সত্যি আমার কাছে ঝালমুড়িটা অনেক মজা লাগছে। আপনারা আসবেন, ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই দোকানটা অবস্থিত হলো গাজীপুরের বাসস্ট্যান্ড রোডের আরেকটা গলি পেয়ে যাবেন আপনারা, গাজীপুর আইডিয়াল কিন্ডার গার্ডেনের গলি। এইখানে আপনার প্রথম দোকানের পরের দোকানটাই হলো কুদ্দুস ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ির দোকান। তারপর আমরা এমনিতেই জয়দেবপুর বাজারের ভিতরে একটু যাই, যেয়ে দেখি যে একটা দোকান, মানে ছোটোখাটো একটা দোকান, ওইখানে একটা জিনিস বিক্রি করতেছে। তো ইয়াসিন বললো ওই নাকি আগে খাইছে, অনেক মজা লাগে। তো আমিও ট্রাই করলাম, সত্যি এইটা অনেক মজা ছিল। আর এটার নাম হলো মধুবন। আর এই যে মামা আছে, সে নাকি
সন্ধ্যার পর তাকে আপনারা যদি জয়দেবপুর বাজারে যান তাহলে যে কোনো একটা গলিতে তাকে পেয়ে যাবেন। তো এই মধুবনটাও অনেকটা টেস্টি ছিল আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল। তো গাইজ রাত হয়ে গেছে বাসায় আস্তে আস্তে। তো এখন বাসায় আসতে আসছি আর যত রাত হইতেছে আপনার কুয়াশার পরিমাণ অনেক বাড়তেছে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এতটুকুই। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।